আমি গরিব, এটাই কি আমার অপরাধ? মা, এদেশের ৮০% মানুষই গরিব। আপনার মতো প্রতিটি ধনী শাশুড়ি প্রতিটি গরিব পুত্রবধূর ওপর যদি এইরকম অত্যাচার করেন, তাহলে কোন স্ত্রী স্বামীর ঘর করতে পারবে না। আমি যেমন আপনার পুত্রবধূ, আপনিও তো কারো পুত্রবধূ ছিলেন। এমনি করে আপনার শাশুড়ি যদি আপনার উপর অত্যাচার করত, আপনি সহ্য করতেন? আপনার মেয়ে শিখা, সেও তো আমাদের বাড়ির পুত্রবধূ। আমার মা যদি তার উপর আপনার মতো অত্যাচার করত, আপনি সহ্য করতেন? বলুন বলুন। আপনারা শাশুড়িরা পুত্রবধূকে পুত্রবধূ না ভেবে নিজের মেয়ে বলে বুকে তুলে নিতে পারেন না? তাহলে বউ শাশুড়িকে নিয়ে সংসারে যে বিভেদের সৃষ্টি হয়, তার কোনো দিন হতো না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আমার মতো হতভাগী পুত্রবধূ হয়ে যেন কোনো মেয়েকে স্বামীর ঘর করতে না হয়। চুপ করো বাবা, চুপ করো। যে অন্যায়, যে ভুল, যে পাপ আমি করেছি, কি করলে তার প্রায়শ্চিত্ত হয় আমি তো জানি না। তুমি আমাকে শাস্তি দাও বাবা, আমাকে শাস্তি দাও। চুপ করো। রেখা, তুমি আমার স্ত্রী, ক্ষমা চেয়ে তোমাকে ছোট করব না। আমার অজান্তে যে দুঃখ, যে কষ্ট পেয়েছো, যদি পারো আমার মাকে ক্ষমা করে দিও। এসো মা। দাঁড়ান, আপনার সব ঋণ এখনো শোধ হয়নি। আমার তো কিছু দেবার নেই। আছে, এই বাড়ির সবচেয়ে বড় সম্পদ যে আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন। বিশ্বাস করো, এই দেখো, পরনের কাপড় ছাড়া আমার কাছে কিছু নেই। আমি বলছি আছে, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, যা কোটি টাকা দিয়েও কেনা যায় না, তা কাউকে আপনি না দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছেন। বলো, কি সেই অমূল্য সম্পদ যা আমি চুরি করে নিয়ে যাচ্ছি? মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো বৌমা, নইলে যে আমার নরকেও ঠাঁই হবে না। মা, আজ আমি চিৎকার করে বলবো, আর যেন কোনো শাশুড়ি আমার মতো ভুল করে তার পুত্রবধূর উপর অন্যায় অত্যাচার না করে। আমার মতো শাশুড়ি যেন কারো ভাগ্যে না জোটে, কিন্তু তোর মতো পুত্রবধূ যেন সব শাশুড়ি পায়, সব শাশুড়ি পায়। আমার ভুলের সাজা আমি পেয়েছি। তোমাকেও কষ্ট দিয়েছি, আমিও কষ্ট পেয়েছি। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই শেখা। মা, আমরা দুটি ভাই বোন, কথা দিন আপনার স্নেহ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই।